তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে ফের সংবাদ শিরোনামে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। এবার তৃণমূল কংগ্রেসের ক্যানিং পূর্বের পঞ্চায়েতের উপপ্রধান, তার উপরে চড়াও হলেন তৃণমূল কংগ্রেসের এই কর্মী। উপপ্রধানকে মারধর, এমনকি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে এই গোষ্ঠী কোন্দল? দেখো, ইন্দ্রজিৎ মণ্ডল তারদহ পঞ্চায়েতের উপপ্রধান, তিনি যেটা অভিযোগ করছেন যে গতকাল বাড়ি ফেরার সময় কিন্তু তার উপরে অতর্কিত হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি মারধর করা হয়েছে ইন্দ্রজিৎ বাবুকে। অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী রাকিবুল বলে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে কি কারণে এই হামলার ঘটনা সেটা কিন্তু স্পষ্টতভাবে জানাননি ইন্দ্রজিৎ মণ্ডল। তিনি তার যেটা বক্তব্য, যে তিনি যেটা বলছেন যে বাড়ি ফেরার সময় তাকে ঘিরে ধরা হয় এবং বেধড়ক মারধর করা হয়, যে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে সেই গাড়িও ভাঙচুর করা হয়েছে। কি কারণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই বিষয়ে গতকাল রাতেই পোলেরহাট থানায় নির্দিষ্টভাবে লিখিত অভিযোগ দায়েরও করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পাশাপাশি রাকিবুলের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কথা কিন্তু সরাসরি অস্বীকার করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জন্য মারধর করলো আপনাকে? কোনো আমি কিছু জানি না, আমার সঙ্গে তো কারো কোনো ঝগড়াও নেই, আচ্ছা, শান্তিও নেই। তা আপনি তো সেই অঞ্চলের একজন সদস্য, কে আপনাকে টার্গেট করা হলো কেন? আপনার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কি কে জানবো কেন কি করেছে, ওটা ওর মনের ব্যাপার। আচ্ছা, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। আপনাদের যারা উচ্চ নেতৃত্ব আছে তাদেরকে বলেছেন? হ্যাঁ করেছে সবাই। কি বললো তারা? না, মনের নিশ্চয় অন্যায় করেছে, তার সাজা হবে, এটা তো হওয়া উচিত হবে। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনের ঘটনায় আরও এক অভিযুক্ত গ্রেপ্তার। গোবিন্দ সরকার নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ। কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সজল সরকার ঘনিষ্ঠ ধৃত ব্যক্তি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এই ঘটনায় আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করলো, কি জানতে পারছো? দেখো, বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তদন্ত করছিল। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ আজকে সকালে কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে এই গোবিন্দ সরকার একে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অ্যারেস্ট করলো। এটা এই ঘটনায় 5th অ্যারেস্ট। ইতিমধ্যেই যারা ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী তারা বলেছিল 5 থেকে 6 জন এই ঘটনায় উপস্থিত ছিল। এর মধ্যে 5 জন অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। আর একজনের নাম, যিনি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, এফআইআর নেমড অ্যাকিউজড। তিনি গত 26 তারিখ তার অ্যান্টিসিপেটরি বেলের হিয়ারিং ছিল, যদিও তার আগাম জামিন আদালত মঞ্জুর করেছে। প্রশান্ত বর্মন বাদ দিয়ে বাকি যে 5 জন অভিযুক্ত তারা প্রত্যেকে কিন্তু গ্রেফতার হয়ে গেল। এবং এই গোবিন্দ সরকার হচ্ছে কোচবিহার 2 তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার, যে এই মার্ডার কেসে ইতিমধ্যেই অ্যারেস্টেড বিধাননগর পুলিশের গোয়েন্দার হাতে। সেই সজল সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ। ঘটনার দিন নিউ টাউনের ফ্ল্যাটে এই যুবক উপস্থিত ছিল এবং ওই স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে মারধর এবং তারপর বডি ডিসপোজ করার যে প্রক্রিয়া ছিল তাতে সরাসরি ইনভলভমেন্ট এই অভিযুক্তের রয়েছে। আজকে কোচবিহারের কোর্টে একে প্রডিউস করা হবে, তারপর ট্রানজিট রিমান্ড অ্যাপ্রুভাল হলে আগামীকাল বিধাননগর আদালতে তুলে পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজত চাইবেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.